একটা কমেন্ট অ্যানালাইসিস করব। কমেন্টটা কে করছে এবং কেন করছে তার ব্যাকগ্রাউন্ডটা আগে দিয়ে রাখি। 5ই ফেব্রুয়ারি 2025 এই দিন ধানমন্ডি 32 জয় বাংলা হয়েছে। আমি এটার পক্ষে একটা পোস্ট দিছিলাম। ওই পোস্টে একজন আওয়ামী লীগের সমর্থক একটা কমেন্ট করছে। তো ব্যক্তিটাকে, সে আমার ছোট ভাই, তার সাথে একটা সময় ওঠা বসা ছিল এবং সে ভদ্র ছেলে বলেই তার সাথে ওঠা বসা ছিল এবং সে ভদ্র ছেলে যে তার প্রমাণ আপনারা কমেন্টের মধ্যে পাবেন। সে আপনি আপনি করে বলছে, অন্যদের মতো তুই তাই করে গালিগালাজ করে নাই। তো কমেন্টটা পড়ি আগে। ভাই আজকে যা দেখবেন কালকে তার দ্বিগুণ হবে। ধানমন্ডি 32-এ হাত দিবেন দেন, সমস্যা নাই। কোনো একদিন এর সাথে সম্পর্কিত ইন্ধনদাতা ষড়যন্ত্রকারী কারো বাড়ি থাকবে কিনা গ্যারান্টি দিতে পারছি না। আমার বাড়ি অর্ধেক নাই। মনে রাখবেন এই দিন দিন নয়, আরও দিন আছে। এই দিনেরই নিয়ে যাব সেই দিনের কাছে। ও আরও একটা কথা, আপনার বাবা কিন্তু আওয়ামী লীগ করে। প্রথম যে লাইনটা আমি উত্তর দিতে চাই সেটা হলো আমার বাবা আওয়ামী লীগ করে। আমার বাবা আওয়ামী লীগ করে আমি আওয়ামী লীগ করতে হবে এমন কোনো কথা তো নাই। আমার বাবা আওয়ামী লীগ করে, আমার বাপ তার নিজের কনসিয়াসনেস দিয়ে আওয়ামী লীগ করে। আমার বাপের বয়স কত ছিল 71-এর সময়? আমার বাপ কতটুকুই বা হিস্ট্রি সামনে থেকে দেখছে? আমরাও দেখি নাই, আমার বাপও ঠিক সেমভাবে দেখে নাই। আমার বাপ হিস্ট্রি একমাত্র পড়ছে 71-এর। কতটুকু পড়ছে আমি হাইলি ডাউটফুল। আমার মনে হয় যে আপনার মতো আমার বাপও বিভিন্ন নেতা থেকে আওয়ামী লীগের ফেব্রিকেটেড হিস্ট্রিগুলো শুনছে, শুনে আওয়ামী লীগের সমর্থক হয়েছে। আওয়ামী লীগের এ টু জেড হিস্ট্রি সবগুলো হলো ফেব্রিকেটেড। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি অর্ধেক নাই বলছিলাম। অর্ধেক আছে কেন? আমার বাবা আওয়ামী লীগ করে এই কারণে, আর বাকি অর্ধেক নাই বিকজ আমি 32-এর জয় বাংলার পক্ষে সমর্থন দিছিলাম। তো এই ভদ্র ছেলে আমার বাড়ি নাই এটার থ্রেট দিতে পারে, তাহলে যারা এই দলের সন্ত্রাসী এবং নেতাবর্গীয় লোকজন আছে তারা কোন লেভেলে যেতে পারে আপনারা চিন্তা করেন, সাইকো অ্যানালাইসিসটা করেন। এর মধ্যে দেখতেছি একজন আওয়ামী লীগের সমর্থক নর্থ সাউথেরই ছাত্র হবে মনে হয় সে, একজন শিক্ষককে, নর্থ সাউথের লয়ের শিক্ষককে থ্রেট দিচ্ছে যে তারা ফেরত আসলে দেশে সে আর থাকতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা আমরা যারা আন্দোলন করছি এই দুইটার মধ্যে একটাকে চুজ করতে হবে। এটাই এখন সিচুয়েশন ক্রিয়েট করছে কারা? আওয়ামী লীগের লোকজন। গাজীপুরে তারা ষড়যন্ত্র করে অলরেডি ছাত্রদেরকে অ্যাটাক করছে। তারা বিভিন্নভাবেই ষড়যন্ত্র করতেছে এবং এটাতে তারা ইনভলভড। এদেরকে থামাইতে হইলে এদের যে পলিটিক্যাল আইডিওলজি, এটা যে একটা ফ্লড আইডিওলজি, এটা তাদেরকে বুঝাইতে হবে। ভাইয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠার হিস্ট্রিটা একটু ভালো মতো আওয়ামী লীগ ছাড়া পড়ো, হিস্ট্রি নিয়ে একটু ভালো মতো রিসার্চ করবা। আর বাকি কোনো আলোচনা হলে আমার সাথে ইনবক্সে আসবে ভাইয়া, তোমার সাথে আমি গালিগালাজ করবো না, সুন্দর মতো কথা বলবো। বি কেয়ারফুল অফ দিস ফ্যাসিস্ট। আর 32 ভাঙার পক্ষে আমার ওপিনিয়ন 100% ছিল, বিকজ 32 হলো ফ্যাসিজমের একটা কেবলা। হাসিনা এবং তার দোসর যারা দেশে অস্থিতিশীলতা ক্রিয়েট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এই 32 দিয়ে তার একটা প্রমাণ জাস্ট দেওয়া, নাথিং এলস ব্রাদার, নাথিং পার্সোনাল। এটা তোমার আব্বার বাড়ি না যে তুমি আমার বাপের বাড়ি ভাঙবা, আমার বাড়ি ভাঙতে যাওয়া। তো তোমার আব্বার বাড়ি হলে না হয় বুঝতাম যে তোমার এই থ্রেটটা জাস্টিফাইড। আব্বা আপনটাকে মানো, অন্যকে আব্বা মেনে লাভ।